জায়গার মধ্যে। চলো না আমরা তোমার বাড়িতে যাই। আমার এই জায়গাগুলোর মধ্যে এগুলো করে কোনো ফিলিংসই আসে না। তুমি যে মাঝে মাঝে কেন এরকম করো আমি কিছুই বুঝি না। তুমি তো সব কিছুই জানো যে আমার বাড়িতে অনেক লোকজন থাকে, তাহলে অন্য কোথাও আমি কীভাবে যাব? সবসময় তো তোমার সাথে পালিয়ে এখানে সেখানে যেতে হয় যাতে কেউ না দেখে। এরকম নিরিবিলি জায়গা, এখানে তো কেউ নাই, কেউ দেখবে না। এইখানে আমার ভালো লাগে না। তুমি চাইলেই সম্ভব। তুমি তোমার ওই বাড়ির মধ্যে নিয়ে আমার এই খালাতো ভাই বা চাচাতো ভাই জ্যাঠাতো ভাই এরকম কোনো একটা কিছু দিয়া পরিচয় করায় দাও, তাহলে তো আমি নিয়মিত তোমার বাড়িতে আসা যাওয়া করতে পারি। আমাদের আর এই প্রবলেমগুলো হয় না। বাসায় কিভাবে নিব? বাসায় কত মানুষ আছে, ভাসুর আছে, শাশুড়ি আছে, আমার যা দেওর, ওরা দেখলে অনেক মাইন্ড করতে পারে। শোনো, আমি এত কিছু বুঝি না। আমি বাহিরে তোমার সাথে আর দেখা করতে পারবো না। যদি তোমার বাড়ির মধ্যে আমার সাথে দেখা করতে পারো তাহলে আমরা সম্পর্ক রাখবো, না হলে আমরা এই সম্পর্ক রাখতে পারবো না। আর কি বলতেছো তুমি? সম্পর্ক রাখবো না মানে? এত সাধনার পর আমি তোমাকে আমার করে পাইছি, এখন যদি তুমি এইসব কথা বলো তাহলে কি হবে? তোমার জন্য আমি আমার স্বামীর সাথে ভালোভাবে কথাবার্তা বলি না, কিভাবে কথা বলবো? আমার তো কোনো চাহিদাই পূরণ করতে পারে না, আমাকে এখানে রেখে ঢাকা যেয়ে পড়ে আছে। আচ্ছা শোনো, আমি কি বলি, তুমি আমাকে তোমার যে কোনো একটা রিলেটিভ হিসেবে ওই বাড়ির মধ্যে পরিচয় করাই দিবা। যদি তোমার সম্ভব হয় তাহলে তুমি আমাকে বলো, আর না হলে আমি এখন চলে যাব। আমি রাগারাগি করো না আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি আমার সাথে চলো, তারপরে বাসায় যাওয়ার পরে কি বলতে হয় সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। আসো। আরে কিচ্ছু হবে না, আসো না। দাঁড়াও, জি এদিকে। আমার 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 খালাতো ভাই, খালাতো ভাই। ভাবি, আপনার খালাতো ভাই আর আমি চিনি না তা কি করে হয়? আপনার খালাতো ভাই যে কটা আছে সেই কটারই তো আমি চিনি। এইটা আবার কোন দেশের খালাতো ভাই? আসলে হয়েছে কি ভাবি, আমি ওর বিয়েতে আসি নাই তো, এই জন্য আপনি আমাকে চেনেন না। হ্যাঁ, আসলে আমাদের বিয়ের মধ্যে সবাই আসছে, কিন্তু ও দেশের বাইরে থাকতো, এর জন্য আসতে পারে নাই। আজকে হঠাৎ করে রাস্তা দেখা হয়ে গিয়েছে, এটার জন্য চিন্তা করলাম যে একটু আমাদের বাসাটা দেখাই নিয়ে। দাঁড়ান দাঁড়ান, যেহেতু মেহমান বাসায় আসছে ভিতরে তো বসতে দিতেই হবে। একটা ড্রয়িং রুমে বসতে দেই, চলেন আপনাকে নাস্তা পানি বানিয়ে। আরে তোমার এত চিন্তা করতে হবে না, আমার গেস্ট আমি দেখে নিব। আসো ভিতরে আসো। ভাবি, ভাইয়া কি জানে আপনার খালাতো ভাইকে আপনি নিয়ে আসছেন? আমি কিছু বুঝলাম না, একটা লোক আসছে মানে বাড়ির বাইরে এভাবে করে দাঁড়া করে রাখবো নাকি? মানে তুমি একটার পর একটা খালি প্রশ্ন করে যাচ্ছ, তোমার ভাইয়া জানে কি না জানে সেটা আমি দেখে নিব, তোমার এত কিছু কেন দেখতে হবে? না, আপনি যেহেতু আপনার খালাতো ভাইকে নিয়ে আসছেন তাকে তো ভালো মন্দ খাওয়াইতে হবে, তা ভাইয়াকে একটা আমি ফোন দিই। না থাকো, আমি আমি ফোন দিয়ে বলে দিচ্ছি। তুমি এক কাজ করো, তুমি কিছুক্ষণ রেস্ট নাও, অনেক কাজ করছো তো, আমি আগে ওকে বসতে দিই, তারপরে বললে না হয় তুমি খাবার নিয়ে এসো। আসো তো, অনেক রোদ করছে। বুঝলাম, যেদিন জিজ্ঞেস করি কারে নিয়ে আইছে, তখনই কয় খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই। ভাইয়ের কোনো শেষ নাই, এর তো একটা শেষ দেখতে হইব। শোন, তুই যে বলিস সবসময় তোর এখানে আসার জন্য, আমার আসার সময়টা করে দেখ, কাজে কামে সবসময় তাই ব্যস্ত, আর আমার মনটা তো চাই তোর বাড়িতে আসার জন্য। আম্মা, ভাবির খালাতো ভাই যে যে আছে তারা তো আমরা অনেক ভালো করেই চিনি, কিন্তু এই খালাতো ভাইরে তো আগে কখনো দেখি নাই। আর তাছাড়াও ভাবি ওই পোলার গায়ে যেভাবে হাত দিয়ে দিয়ে কথা বলতেছে, আমার তো মনে হয় খালাতো ভাই নামে অন্য কিছু। আমি বলছিলাম না যে তোর বড় বউটা বালানা, তুই তো আমার একটা তোয়াক্কা করে যেমনে মনে এমনি উল্টা পাল্টা কথা বলছো, তোর বউ ও করে সোনার চাক্কা, বুঝছ? যে নাগর লই আইছে এই নাগর মনে হল যে বুঝছ পরুকিয়া করতেছে, পরুকিয়া, বুঝছ? আকাম তো কাম করে তুই আমার কথাটা অনবিশ্বাস হয়েছে। মা, মামা কিন্তু ঠিক কথাই কইছে, আমার ওনার চরিত্র বেশি একটা সুবিধার মনে হয় না। এই যে ভাইয়া ঢাকায় যাওয়ার পর থেকে এরে সবসময় দেখি একটার পর একটা ভাইয়ের নাম কইয়া কইয়া তারপর ঘরে পোলা নিয়ে আসে। আপনি তো কিচ্ছু করেন না, কন যে হয় এটার খালাতো ভাই, মামাতো ভাই। আপনি একটু শাসন করেন, নাইলে বাড়ির মান সম্মান কিছু থাকবো না। বৌমা, আমি তো আসলে সবারই ভালো চাই, আবার বাসার মান সম্মানের কথাও চিন্তা করি। কারণ ছেলেটা ঢাকায় থাকে, আমি যদি ওর সাথে খারাপ ব্যবহার করি বা কোনো রকম গ্যাঞ্জাম করি তাহলে বলবে কি শাশুড়ি আমার সাথে ভালো ব্যবহার করবে না। এই জন্যই তো তোমাদের স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করি না। এই যে তোরে আমি এলাই কই বড় ওর জন্য ও তাহলে সাফাই গাছ না, ও তাহলে এইটাই না
আমি দোকান আমাদের হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, আবাসিক হোটেলতে কেলকেলাই হেলালামতাছে। এই মেয়ে মানুষ আবাসিক হোটেলে কি কাম? তার মধ্যে যেও না নিউ মার্কেট থেকে 3 সেরা লগে কি পাঁচ পুঙ্গার মধ্যে তোর পুত্রের বউয়ের ইস, যে একটা বাপ তোরতে তোর তো বেড়ে না তোর উড়ে সবগুলা টেকটাকা তৈরি হচ্ছে বুঝছ। আর তোর এই পুত্র বলে খুব সাফাই গেতেছ, তাই পুত্রের বউয়েতে তোর মুখ চুনকালি দিব, আমি কয়ে গেলাম বুঝছ। মামা ঠিক কথাই কইছেন। এই যে এইরকম পোলাপান নিয়ে যদি আমি ঘুরতাম, মা তো মনে হয় চুলের গাড়ি ধরে আমার বাড়ির থেকে বাইর করে দিত। আর আর বড় বউ না, বড় বউ সবসময় সোনাই সোহাগা করে রাখে, তারে কোনো কিছু কইব না। বৌমা তুমি আমার ভুল বুঝো না, তোমরা দুইজনই আমার ঘরের সম্মান। এখন কি করব সেইটা বলো। আমার মাথায় তো কিছুই আসতেছে না। এখন যদি ছেলেকে বলি ছেলেও বিশ্বাস করবে না, তাহলে কি করা উচিত ভাই? আচ্ছা ওর বাদ দে, আদাই তোর আগে হাতে না থেকে তো যাও হাতে না ধরে এরপর তো খবর কয়েকবার ধরতে গেছিলাম, বাপ রে বাপ, যাওয়ার আগে আগে অ্যালার্ট খাই। ওই যে যাওয়ার আগে পুচিমিরা দেখে আমরা আইতাছি কিনা। আচ্ছা আমি বলি কি, হাতে নাতে ধরে লাভ নাই, কারণ ছেলেকে তো আর বিশ্বাস করানো যাবে না। এমন কাজ করতে হবে যাতে আমার ছেলে বিশ্বাস করে। কি যে করি। ও একটা কাজ করো ভাই, তুমি আমার ছেলের একটা ফোন দাও। তুই তো ভালো বুঝছিস। আসলো ফোন দিয়ে বলবা যে যেভাবে হোক ও যেন চলে আসে, কোনো ক্রমে বোর সাথে কেন মানে ফোনে কোনো যোগাযোগ না করে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি বাবা ভালো আছি। আর বাবা তোর যে একটা ফোন দিছি কারণ রয়েছে গিয়া তুই এই মুহূর্তে বাড়িতে তোর যেভাবে কাপড় চোপড় যেভাবে আছে এইভাবে কইরা। আর ফোন বাড়িতে এবার আগে একটা কথা তোর কয়ে দিই, তোর বউরে কিন্তু ফোন টুন দিবেন না। হ্যাঁ আরে বেটা দিদা কইছি আমার এই কথাটা শোন, আমি রাখি ইমার্জেন্সি তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি বললো? ঠিক আছে এখন এই চল এখন বাড়ি বোমা চলো। যে আপনারা যান। শান্তি আর ভালো লাগে না, কি যে হবে আল্লাহই জানে। কি রে কি দেখলি? যা দেখার বাকি আছিল সেটাই দেখলাম। বাইরের থেকে সিটকিনি বাইরে দিছি, ওর আব্বারে ফোন দিছি, আমার শ্বশুর আসুক এটার বিচার করব। মান সম্মান বলতে আমাদের আর কিছুই রইল না। সি 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 সি, এই এলাকায় এখন মুখ দেখাবো কিভাবে? আরে সে তো মাও মানে না, শাশুড়িও মানে না, এমনকি তোর মামা তাকেও মানে না। কত বারবার করে বুঝাইছি এভাবে চলাফেরা করো না, সে তো শুনেই না। বরঞ্চ কিছু বলতে গেলে আমি খারাপ হয়ে যাই। তোকেও বললাম যে বউকে ঢাকা নিয়ে যা, একসাথে থাক, তুইও আমার কথা শুনবি না। এখন ভালো হয়েছে, মানুষের একটা বয়ফ্রেন্ড থাকতে পারে, এতগুলো তো থাকে আমি জীবনে দেখি। না আমি কইছিলাম কি যে তোর মারে দেখ তোর ফুলার বউ এমন অস্থিরভাবে চলাফেরা করে। আমি এদিন গেছিলাম নিউ মার্কেটে দেখি তোর বউ উদা একটা মহিলা উদা তোর বউরে আর 5-6টা ফুলাফান। আহা কি ধাক্কা ধাক্কি হাসা হাসি টাট্টা টুট্টা করতেছে। আমি তো হতে দেখিয়া আমি তো সতলে তার মামা শ্বশুর, আমার লজ্জায় আমার মতো মাটিটা ফাটুক, আমি মাটির ভিতরে আমাই গে। এরপর কি করুম, সতলে তো বাইকনার বউ গেলাম দিলে ইগুলা কেডা। ও বলতেছে কি ওর বয়ফ্রেন্ড কি গার্লফ্রেন্ড কি তা বাবা আমি বুঝিও না ইয়া করলাম। আচ্ছা যাক এই দিন তো গেছি গা। আরেকদিন মনে কর যে হোটেলতে নাস্তা খাইয়া বাইরিলাম, বাইরে খাই দিই এক ফুলার হাতের তল দে ও হাত ঢুকাইছে, আর ওই ছেলেও ওর হাতের তলে হাত ঢুকাইছে। আচ্ছা বাবা কষে হাতের তলে তো একজনের হাত ঢুকাতে, তাহলে হাতটা কোন জায়গায় তাহে? সি আমার দেখে মনটা খাইতে মাটিটা ফাটুক, মাটিটার ভিতরে গামাই। তারপর তো দেখাইলাম কি টেকাটা এর বলে খালাস তো ভাই। আচ্ছা কালার তো ভাই জানো, আর আমার তো এখানে কিছু কর নাই। এইটাও না আরেকদিন গেলাম ওই যে আবাসিক হোটেল আছে না, কি জানি নামটা হোটেলটা আমার মনে নাই, এই হোটেলের থেকে দেখি যে চুল টুল আওলা থাওলা হইয়া কেমনে লামতাছে রে বাবা, উদা তফর করতেছে আমার শরমে। তোবা 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 একটা ফুলার বউ যেমন আমার বোনের পুতের বউ, আমার অত কষ্ট লাগতেছে আমার বোনটাকে না। আর বোনটা কই বোনটা আমার অপমান অপদস্থ সি ওর পাইছ আতেলতে তোরা পাইছ অনে বুঝ অনে তো কষ্ট লাগে গেলে গা। আরে ভাই আমি কি আর এত শত জানি? হ্যাঁ মার্কেটে লাগবে, সে গেছে মার্কেটে, আবার ফোনে সারাক্ষণ থাকে ভিডিও করে। আমি যদি জিজ্ঞেস করি তুমি কার সাথে কথা বলতেছো এতক্ষণ, বলে কি আমি রোমেলের সাথে কথা বলতেছি। তো এখানে আমি কি করে বুঝবো? বুঝছি, তোমার যা বোঝার আমি সব বুঝা গেছি।
আমারেও মিথ্যা কথা কইছি, কয় আব্বার সাথে কথা কই। আব্বারে ফোন দি, দেখি কয় না বাবা, মায়ের সাথে তো 16 দিন হইলো আমার কথা হয় না। আজকে শ্বশুরে ফোন দিছি, আসুক। এই যে মামা, তুমি আমারে যে কথাগুলো কইলে না, আমার শ্বশুরের কানের মধ্যে খোল যদি থাকে এটা বাইর কইরা তারপরে কানের মধ্যে ইচ্ছা মতো বইলা দিব। আর সিটকে নিয়ে আটকাইছি না, হ্যাঁ, ওই সিটকে নিয়ে আমি খুলুম না। আমার শ্বশুর আসলে হ্যারে দিয়ে খুলাইবা। ঠিকই করছিস বাবা, যার মেয়ে সে দেহ, এটা দেখলে হতে বিষয় না হলে আমরা সবাই কি বলবো যে আমরা ষড়যন্ত্র করছি ওনার মেয়ের সাথে। কি ব্যাপার, পেশাবে এখনো আসে না কেন? ওই যে আয়শা করছে। আমার বাবাজি ফোন দিয়া তো জরুরি বাবা আইতে কইলা কেন? আইতে কেন কইলাম এটা আপনি চোখেই দেখতে পারেন। মামা কোন? আমি বলছিলাম কি বাবা, তুমি কো। শোনেন মামা, যেহেতু আপনি মুরব্বী মানুষ আর আমি তার জামাই, আমি যদি অপমান করি বিষয়টা অনেক বড় হয়ে যাব। অতএব আপনি কথাটা তারি খুইলা কন। তাহলে পেশাব আমি কই, আপনি গ্যাস নিজ চোখকে দেখবেন, আপনার মায়ের রুমটা আছে না, গ্যাস সিট কেটে দেয় কুলবেন, কুল লইতে কে লেগে আপনার এটা কানছি সব কিছু আপনি নিতে নিতে ধরবেন। আর আমরা যদি কই যে আপনার মায়া এই কাম করে সে কোনো, তাহলে আপনারা কি করবেন? আমরা আপনার মায়ের সাথে ষড়যন্ত্র করতেছি। এজন্য না বাইকনারে কইছি তা আপনার ফোন দেওয়ার লাগে, আপনি নিজের চোখকে দেখেন আপনার মায়াটা কোন জায়গায় আছে। যাই যাই বাইক না, তুমি যাও লগে যাও। পাঠায় না। দরজা খুলে যদি এগুলো দেখে তাহলে যে কি হবে সেটাই তো চিন্তা করতেছি। জিদ যেমন লইট এই দুঃসতে নারীর থেকে শূন্য গল অনেক ভালো। এখন মনে হয় এমনভাবে লাগবো সংসারের মধ্যে আগুন লাগবো, আর এর চুলের মুটিটা ধরে বাইর থেকে বাইরে দিবে। ঠিক আছে? ঠিকই বলছো ভাই, এই সব দুষ্ট লোক না রাখাই ভালো। তুমি এখানে নিশ্চিন্তে বসে রয়েছো, আগে বলছিলাম এখানে আসার দরকার নেই। আমার কথা কে শুনে? এখন হইলো, এখন তো দিচ্ছে বাইরে থেকে দরজা লাগাইয়া, সবাই জেনে গেছে, আমরা জানি কি হইব। এই বাড়িতে যে তোমার কোনো মূল্য নাই এটা কি আমি আগে বুঝছি? আগে বুঝলে আমি আইতাম। আর আমি তো তোমার সাথে কোনো রিলেশনে থাকতেই চাই নাই, তুমি জোর করে তোমার বাড়িতে নিয়ে আসছো আরে আমাকে। আস্তে কথা কও, এমনি খাইতে গেছিলাম হয়ে জানে। ওরা যদি বাইরে থেকে এসব কথা শুনে, আমি তো খালি চিন্তার মধ্যে আছি, যদি আমার হাজবেন্ড জেনে ফেলে। একদম দেখেন দেখেন আপনার মার কি কাণ্ড। আমি এসব কি দেখছি? এই ছেলেটাকে বাবা তুমি বিশ্বাস করো, ও ওকে আমি চিনি না। এই যে ওর 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 ফ্যামিলির সবাই আমাকে ফাঁসাই দিছে ইচ্ছাকৃত ভাবে। আমি তো ওনাকে চিনিও না, আমার রুমের মধ্যে হঠাৎ করে ঢুকে দিয়ে দরজা লাগাই দিছে। আবার কইতেছস চিনি না? এটা কি ভূত না পরি যা আসমান থেকে উড়ে আইছে? আপনার মায়া একটা দুশ্চরিত্রা, আপনি তো নিজে চোখে দেখলেন। এইবার বিচার আপনি করেন, আমি কি বিচার করুম? বাবা আমি সত্য বলতেছি, আমি এই লোকটা একদমই চিনি না। আমার ঘরের মধ্যে ঢোকাই দিল, হঠাৎ করে ঢোকাই দিয়ে বাইরে থেকে দরজা লাগাই দিছে। আমি কখনো এগুলোর মধ্যে জড়িত না। এই একটা মিথ্যা কথা বলবো না। তুমি কি বুঝাইতে চাইছো? আমি অপরাধী? আমার অন্য কেউ এই রুমের মধ্যে না ঢুকিয়ে দিছে? কেন বুঝবো না? আমি সব কিছু বুঝতে পারতেছি। আমি আপনাদেরকে সত্য কথা বলতেছি। চাচা, আপনার মেয়ে আমাকে বাইরে বিভিন্ন জায়গায় ডাকে, ওর সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। আমাদের মধ্যে আরো অনেক কিছুই হয়। তো আমি বললাম যে বাইরে আমার এগুলো একদম ভালো লাগে না, আমরা যেন বাড়িতে এসে পার্সোনাল সময় টাইম স্পেন্ড করতে পারি। এই জন্য হচ্ছে আমি আপনাদের এই বাড়িতে আসছি এবং ওই আমাকে নিয়ে আসছে। থাক, বুঝছেন? এই জন্য আমি ওকে বলছি ও আমাকে এই বাড়িতে নিয়ে আসছে। আর ও আমাকে মাঝে মধ্যে 5,000 10,000 টাকাও দেয়। সব বুঝছি আমি। শুনছেন দুই কানে? এইটা আপনার মাইয়া। আপনার মায়ারে আমার হাতে তুইলা দিছিলেন। দেখ কি কইছিলেন? আপনার মায়ারে কইছিলেন আজকের থেকে স্বামীর সংসারই তোর আসল ঠিকানা। আর আমার ঠিকানায় আইসা এই ঠিকানাটারে আগুনে জ্বালায়া পুরাইয়া, এমন কি ও যে সম্পর্ক করছে না, আমার টাকা পয়সা পর্যন্ত ধ্বংস করছে। এখন আপনি দাঁড়ায়া দাঁড়ায় কথাগুলা গিলবেন না আপনার মেয়ারে শাসন করবেন? শাসন তো করবেন আমি জানি, কিন্তু এই বাড়িতে না। আপনার মায়ের সাথে এই মুহূর্ত থেকে আমার সমস্ত সম্পর্ক শেষ। আপনার মেয়ারে আমি তালাক দিই, আর তালাকের যে টাকা এইটাও আমি এনে দিয়ে দিব। ভাই, আপনার পারিবারিক বিষয় আপনারা এগুলো করেন, আমার আপনার ছেড়ে দেন, আমার সমস্যা নেই। ঠিক আছে, আপনি
আপনি পরের মানুষ, আপনারা যাইতে দিতেছি। আর তুই তোর বাপের লগে যাবি। যান আপনি এই জায়গা থেকে সম্মানের সহিত চলে যান। শোন না, মানুষ মাত্র তো ভুল হয়। আমি তো সবসময় একা একাই থাকি। তোমার মা বোন ভাই কারোর সাথে আমার ওভাবে করে মিলে না। সবসময় সবাই আমার সাথে খালি রাগারাগি করে। আমি আসলে আবেগের বসে পড়ে করে ফেলেছি। আমার মানে ভুল হয়েছে। একটাবার আমাকে সুযোগ দাও। বিশ্বাস করে আমি আর কখনো এই ধরনের কোনো কাজ করবো না। বাবা, তুমি একটু বুঝাও না ওকে। ছি, তুই এত নিস, এত জঘন্য! আমি তো নিজকে বিশ্বাস করতে পারছি না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা থাকি, আর সেই ঘরে তোর জন্ম হয়েছে, আর তুই আমার মাইয়া হইয়া এরকম নিজ কাজ করতে পারলি? আমি তো মানুষের সামনে মুখ দেখাতে পারবো না। কি কইলা? তোমার বাবার কাছে মাপ চাইতেছো, আমার লগে আবার সংসার করবা? এই আশা আর করো না। তোমার মতো মানুষের সাথে সংসার করা তো দূরের কথা, তোমার ছায়াও যদি এখন আমি মারাই না, আমার পাপ হইব। আর কি কইলা? ভুল হয়ে গেছে। তুমি যেটা করছো এটা ভুল না, এটা করছো পাপ। তোর মতো পাপির লগে আমি সংসার করুম না। শুনেন, আপনি নামাজি মানুষ, আপনারে আমি একখান কথা কই। এই মায়ারে যদি পারেন বাড়িতে নিয়ে যায়া আগুনে নিক্ষেপ করেন। তোমার বাপ তোমার এই সংসারে পাঠাইছিল, কইছিল গেছিস লাল শাড়ি পইরা, যদি ওই বাড়ির থেকে বাইর হোস তাহলে সাদা শাড়ি পইরা বাইর হোস। কিন্তু না, আমার ভাত তোর কপাল থেকে উঠা গেছে। আমার মায়ে আমারে কইছে যে তোর বউ খারাপ। আমি বিশ্বাস যাই নাই। আমি মনে করছি বউ শাশুড়ির যুদ্ধ যেহেতু, সেহেতু মনে হয় তুমি মারে দেখতে পাও না, মা তোমারে দেখতে পায় না। আমার মামা আমারে কইছে, আমি মনে করছি মামাও মনে হয় মার তালে তালে আমারে মিথ্যা কইতাছে। কিন্তু আমি নিজের চোখে যখন দেখলাম, এটা কেমনে বিশ্বাস করো? তোমার স্বামী আমি, সারাটা জীবন তোমার আমার সাথে সংসার করতে হইব। তুমি এখন কইতাছো তোমার ভুল হইছে। তোর মতো কলঙ্কিনী নারীর সাথে আমি সংসার করুম না। তাই কইতাছি আপনার মায়ের নিয়ে এই বাড়ির থেকে এক্ষুনি বাইর হয়ে যান। আর আপনার মেয়ের কাবিনের টাকা সহ তালাক নামে পাঠাই দিব। বাইর হ, বাইর হ আমার বাড়ি থেকে। জামাই বাবাজি, আমার মায়ের মুখের দিকে চাই শেষবারের মতো হইল, অন্তত ক্ষমা করে দাও। সেটা আমার পক্ষে সম্ভব না। আপনার মায়ের কে, আপনার মায়া যদি সারা জীবন আমার বাড়ির গোলামিও করে, তার হেরে ক্ষমা করুন যাইব না। আপনার মায়ের নিয়ে আপনি সম্মানের সাথে এই বাড়ি থেকে বাইরে হয়ে যান। বাইরে হ, বাইরে হ আমার বাড়ি থেকে। শোন, এই বাড়ির দরজা যেমন তোর জন্য বন্ধ হয়ে গেছে, আমার বাড়ির দরজা তোর জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই। বাবা, আমি তোমার পায়ে ধরে বলছি, আমার কখনো এই ধরনের কাজ করবো না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে এখান থেকে বের করে দাও, আমি কোথায় যাবো বলো? আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই।